আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গল্পমজাই নেটওয়ার্কিং। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা সবাই জানেন যে আমাদের নেটওয়ার্কিং টেকনোলজিগুলো ডে বাই ডে অধিকতর উন্নত হচ্ছে এবং এই যে অধিকতর উন্নত টেকনোলজিগুলো এগুলো অলরেডি বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে এবং আমাদের দেশেও ইমপ্লিমেন্টেড হচ্ছে। এতে করে কি হচ্ছে, এইগুলো যেহেতু ইমপ্লিমেন্ট হচ্ছে, এগুলোর জানা লোকের চাহিদা বাড়ছে বা দিন দিন আরও বাড়বে। তাই এগুলো অধিকতর উন্নত প্রযুক্তি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এরকমই একটি প্রযুক্তি হচ্ছে এসডিএন। এসডিএন মানে কি? এসডিএন হচ্ছে সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক বা সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কিং, যেটাই বলে। এটা আসলে কি? প্রথম প্রশ্ন, আমি এটি বোঝানোর জন্য প্রথমেই একটু ভূমিকা আনি ট্রেডিশনাল নেটওয়ার্কে, যেগুলো আমরা শিখছি বা শিখে আসছি। ট্রেডিশনাল নেটওয়ার্কে আমাদের যে কোনো ডিভাইসে দুটি প্লেন থাকে, একটি হচ্ছে কন্ট্রোল প্লেন আর একটি হচ্ছে ডেটা প্লেন। কন্ট্রোল প্লেনের কাজ হচ্ছে ডিভাইসটাকে কন্ট্রোল করা এবং বিভিন্ন কন্ট্রোল ইনফরমেশন গেদার করা, যাতে করে সেই ইনফরমেশনগুলোর উপর বেস করে আমার ডেটাটা ফরওয়ার্ড হতে পারে বা ডেটা মুভ করতে পারে। এই যে ডেটা ফরওয়ার্ড বা মুভ করার দায়িত্বটা আবার ডেটা প্লেনের। কন্ট্রোল প্লেন দিয়ে অ্যাকচুয়ালি যেমন আমরা ধরেন রাউটিং করি, যে ধরেন ওএসপিএফ বা আমাদের স্ট্যাটিক রাউট, যেটার মাধ্যমে আমরা কোনো একটা ডেস্টিনেশনের রাউটস কন্ট্রোল প্লেন যখন পায়, সেই কন্ট্রোল প্লেনের ইনফরমেশনের উপর বেস করে আমাদের ডেটা প্লেনগুলো কী করে ডেটা ফরওয়ার্ডিংয়ের ব্যবস্থা করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটি ডিভাইসেই কন্ট্রোল প্লেন এবং ডেটা প্লেন দুটোই আছে। এখন কন্ট্রোল প্লেন এবং ডেটা প্লেনকে আপনি এভাবে তুলনা করতে পারেন যে কন্ট্রোল প্লেন হচ্ছে আমাদের ব্রেইন আর ডেটা প্লেন হচ্ছে আমাদের হাত পা। যেমন আমাদের ব্রেইন থেকে যদি কোনো সিগন্যাল না যায়, তাহলে কিন্তু আমাদের হাত পা আমরা নাড়াতে পারি না। যেমন অনেকেই যখন স্ট্রোক করে, তাদের শরীরের বিভিন্ন অংশ যেমন ডান বা বাম সাইড অনেক সময় অবশ হয়ে যায়, এবং আপনি যদি তাকে মারতে যান, সে কখনো ওই সাইডের হাত দিয়ে সেটিকে ঠেকাতে যাবে না বা পারবে না, কারণ তার ব্রেন থেকে সেই সিগন্যালটি যাচ্ছে না। তার মানে কন্ট্রোল প্লেন ডেটা প্লেন দুটো মিলে আসলে একটি ডিভাইস তৈরি হতো বা ডিভাইস কাজ করতো। যেমন আমাদের মানুষ, ব্রেন এবং আমাদের ফিজিক্যাল পার্টস নিয়ে আমরা কাজ করি। কিন্তু এই এসডিএনে যেটি হচ্ছে কন্ট্রোল প্লেন, দ্যাট মিন্স ব্রেনটাকে ডিভাইস থেকে আলাদা করে দেওয়া হচ্ছে। ব্রেনটাকে আলাদা একটা সেন্ট্রালাইজ জোনে নিয়ে যাওয়া হচ্ছে, যেটাকে আমরা বলি কন্ট্রোলার। আমার যদি 100টা ডিভাইস থাকে, নেটওয়ার্ক ডিভাইস থাকে, যেখানের সাথে আমার সার্ভার, পিসি বা অন্য অন্য ডিভাইসগুলো কানেক্টেড হবে, সেই ডিভাইসগুলো থেকে আমি ডেটা প্লেন কন্ট্রোল প্লেনটাকে আলাদা করে ফেলছি, একটি নির্দিষ্ট একটি ডিভাইসে নিয়ে যাচ্ছি, যেটাকে আমরা বলছি কন্ট্রোলার। সেখানে আমার ব্রেনটা থাকবে, সেখান থেকে আমি সব কন্ট্রোল করব। যেমন ধরেন আমার হাতের জন্য একটা আলাদা কন্ট্রোলার, পায়ের জন্য একটা আলাদা কন্ট্রোলার, বাম হাতের জন্য একটা, ডান হাতের জন্য একটা, এরকম কিন্তু আমাদের ব্রেন নেই যে আমার ডান হাতের জন্য একটা ব্রেন, বাম হাতের জন্য একটা ব্রেন। না, আমার পুরো পার্টস সবগুলোর কন্ট্রোল কিন্তু আমার একটা ব্রেনে। ঠিক সেই রকম কনসেপ্টের মতো, ধরেন আমার একটা হাত মানে একটা রাউটার, আরেকটা হাত মানে আরেকটা রাউটার, ডান পা মানে একটা রাউটার, বাম পা মানে একটা রাউটার বা অন্য কিছু ডিভাইস। তো এটি কন্ট্রোল হচ্ছে একটি ব্রেন দ্বারা, যেটি হচ্ছে কন্ট্রোলার। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের কন্ট্রোল প্লেনটা থাকবে একটি সেন্ট্রালাইজ জোনে। এই কন্ট্রোলারে আমরা পলিসি মেক করব, যে কোনো কনফিগারেশন করব, মানে আমার ডেটাটা ফরওয়ার্ড করার জন্য যেই যেই কাজগুলো আগে কন্ট্রোল প্লেন করতো একটা ডিভাইসে, যেমন রাউটিং ইনফরমেশন গেদার করা, আরও ধরনের পলিসি করা, কিউএস করা, এই সেই জিনিসগুলো আমরা করব কোথায়? কন্ট্রোলারে। এবং সেই কন্ট্রোলার থেকে যেই যেই ডিভাইসে এই জিনিসগুলো আমার পুশ করা দরকার বা যেই যেই ডিভাইসে এই কনফিগারেশনগুলো দেওয়া দরকার, আমরা সেই ডিভাইসগুলোতে পুশ ইন করব। এটি করলে সুবিধা কি? এটি করলে সবচেয়ে বড় যে সুবিধাটা, সেটি হচ্ছে ইজ অফ ম্যানেজমেন্ট, মানে খুব সহজে এটি ম্যানেজ করা যায়, কষ্ট কম। যেমন আমি আপনাদেরকে যদি একটি উদাহরণ দিই, আপনারা ধরেন আপনার কাছে একটি কাজ আসলো, ধরেন এনটিপি সার্ভার কনফিগারেশন করতে হবে প্রত্যেকটি ডিভাইসে। তো আপনার 100টি ডিভাইস আছে আপনার কাছে,
100টি ডিভাইসে ম্যানুয়ালি আপনার ঢুকে টেলনেট বা এসএসএস করে ঢুকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তারপরে ওই লাইনটা চালু করে দিয়ে সে সেভ করে তারপর বের হয়ে আসতে হবে। তো ধরে নিলাম প্রত্যেকটি ডিভাইসে ঢুকে কনফিগারেশনটা সেরে আপনার বের হয়ে আসতে আপনার 1 মিনিট সময় লাগছে। তার মানে আপনার 100টি ডিভাইসে 100 মিনিট সময় লাগছে। কিন্তু এই যে এসডিএন নেটওয়ার্কের কারণে বা এসডিএনের সলিউশনটার কারণে আমরা কি করছি, কন্ট্রোলারে একটা পলিসি করছি, একটা কমান্ড যেটা ধরেন দিয়ে দিলাম যে এই কমান্ডটা, এবং আমার 100টা ডিভাইসের একটা গ্রুপ আছে যেই ডিভাইসে আমি এই জিনিসগুলো পুশ করব বা কনফিগার করতে চাই। আমি জাস্ট ওখান থেকে বলে দিব যে এই পলিসিটা বা এই কনফিগারেশনটা এই গ্রুপে অ্যাড হবে, তখন সেই 100টা ডিভাইসেই সেই কনফিগারেশনটা চলে যাবে। অবশ্যই 100 মিনিট লাগবে না, হতে পারে 2, 4, 5 মিনিট 10 মিনিট লাগতে পারে, যেহেতু প্রত্যেকটা ডিভাইস এসে পুশ ইন করবে, এটা তো একটা সময় লাগতে পারে, কিন্তু সেটা অবশ্যই 100 মিনিট না। এবং দেখা গেছে এই যে 100টা ডিভাইস যখন হবে তখন আমার লোকবলও বেশি লাগবে, আমি সারাক্ষণ কোনো না কোনো কাজ, কারণ আমার ডে বাই মানে প্রত্যেক দিন আমার কোনো না কোনো কাজ আসছে, এইটা কনফিগার করো, নতুনভাবে সব নেটওয়ার্কে পলিসি করো বা এইটা করো। তো এই ধরনের সিচুয়েশনগুলো আমার জন্য মিট আপ করা খুব সুবিধাজনক হয়ে পড়বে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, এসডিএন নেটওয়ার্কটা আমাদের জন্য কি করছে, ডেটা প্লেন এবং কন্ট্রোল প্লেনটাকে আমাদের ডিভাইসগুলো থেকে আলাদা করে দিচ্ছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং আমি এটাও আশা করব যে আপনারা আমার সাথে থাকবেন। আমি এসডিএনের আরও কিছু ভিডিও দেব ইনশাআল্লাহ। আমি আশা করছি আপনারাও কিছু শিখতে পারবেন এবং আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে আমিও কিছু শিখতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।